প্রকৃতির সাথে মিলেমিশে এক সহজ জীবন, কিন্তু আধুনিকতার ছোঁয়া এখানে খুবই কম। যখনই কেউ অসুস্থ হয় তখন আমাদের মতো একজন পল্লী চিকিৎসকই তাদের একমাত্র ভরসা। পাহাড়ের আঁকাবাঁকা পথ, নিঃশব্দ প্রকৃতির বুক চিরে আমরা এগিয়ে চলছি একটি গন্তব্যের দিকে। ডেবরাবাড়ি সীমান্তবর্তী একটি পাহাড়ি ত্রিপুরা গ্রাম। চিকিৎসা সেবার উদ্দেশ্যেই আজকের এই যাত্রা। পথে পড়ল কালেঙ্গার সিএমসির ইকো কটেজ। তারপর সামনে একটি সরু কাঠের ব্রিজ পার হলাম। ব্রিজ পার হতে চোখে পড়ল এক বীরের স্মৃতি, শহীদ নায়ক আব্দুল মান্নানের কবর। 1971 সালে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে নিহত হন। দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তিনি। একটু থেমে শ্রদ্ধা জানিয়ে আবার আমরা এগিয়ে চলছি। কিছু দূর এগিয়ে সামনে করাঙ্গি নদী, তার উপর একটি সরু ব্রিজ পার হয়ে চোখ জুড়িয়ে যায় সারি সারি অর্জুন গাছের সবুজ ছায়ায়। কিছু দূর যেতেই এরপর সিএমসি অফিস চোখে পড়ল। সিএমসি অফিস দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছি। তার পাশেই বনে পাহারাঘর। এখানে কিছুক্ষণ বিশ্রাম, চারপাশ নিস্তব্ধতা আর প্রকৃতির গভীর নিঃশ্বাস। আবার যাত্রা শুরু করলাম। কিছু দূর এগোতে সামনে গর্জন বাগান। এই সময় গর্জনে প্রকৃতির ছায়া বসে, চোখে পড়ে নানা রঙের পাহাড়ি ফুল। প্রকৃতি যেন নিজেই এক শিল্পী। এই সাঁকুটি পার হয়ে সরু রাস্তা, দুপাশে বটগাছ আর অজস্র সবুজের সমাহার। প্রকৃতির এই নীরব সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম ডেবরাবাড়ি গ্রামে। টিলার উপর গড়ে ওঠা এই গ্রাম, সামনে বিশাল খোলা মাঠ। বাইক রেখে চোখে পড়ল একটি বড় পানির কুয়া। এই কুয়ার পানি তাদের জীবনের ভরসা। বিশুদ্ধ পানির সংকট এখানে প্রতিদিনের বাস্তবতা। পায়ে হেঁটে পাহাড় বেয়ে উঠতে দেখা যায় গুছানো ছোট ছোট ঘরবাড়ি, সাধারণ অথচ পরিপাটি। অবাক করার মতো বিষয়, এই উঁচু পাহাড়েও তারা হাঁস পালন করে। তাদের বাসায় এই হাঁস তেমন পানি লাগে না। মুরগি, ছাগল সবই তাদের জীবনের অংশ। প্রকৃতির সাথে মিলেমিশে এক সহজ জীবন, কিন্তু আধুনিকতার ছোঁয়া এখানে খুবই কম। যখনই কেউ অসুস্থ হয় তখন আমাদের মতো একজন পল্লী চিকিৎসকই তাদের একমাত্র ভরসা। এই ছিল ডেবরাবাড়ির যাত্রা, একটি পাহাড়ি গ্রামের গল্প, যেখানে কষ্টে আছে তবুও আছে সহজ নির্ভেজাল জীবনের হাসি, পরিবেশের আলো।